স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। লোটন একরাম, অনলাইন নিউজ পোর্টালগুলো যা বলছে সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি সই হয়েছে এবং 19% শুল্ক নেমেছে। এটাকে রেখেই যদি আমরা আরও দুটি খবর, মানে একই ঘটনার দুটি খবর, যেমন অতীতের জন্য ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান এবং পরিবর্তনের মহা সুযোগ আসুন কাজে লাগাই ভোটের ভাষণে জামায়াত আমির। আজকে এই দুই শীর্ষ জোটের নেতারা, শীর্ষ দলের নেতারা যারা ভোটে অংশ নিচ্ছে, তারা বাংলাদেশ টেলিভিশনে তারা ভাষণ দিয়েছেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য ভোটারদেরকে সামনে তুলে ধরেছেন। এই মন্তব্যটা নিয়ে শুরু করতে চাই আপনার। ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভির আমার দর্শক এবং সহ আলোচকদেরকে। আজকে বলা যায় বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রায় শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। তো এই শেষ প্রান্তে এসে প্রধান যে দুটি দল, তাদের দুই শীর্ষ নেতা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এবং আজকে সারাদিন তারা বিভিন্ন জনসভায় ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। তো একটি বিষয় আজকে যেটা আমরা লক্ষ্য করলাম যে বিগত 18 দিন আপনার যে প্রচারণা, যেটা মানে অনেকের শঙ্কা ছিল যে বড় ধরনের কোনো সংঘাত সহিংসতা হয় কিনা, তার পরবর্তীতে আপনার নির্বাচন বানচাল নির্বাচনেরও আশঙ্কা করেছেন অনেকে। তো এখনো পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, মানে শুধু শেরপুরে একজন জামাতের নেতা মারা গেছেন, একটা বিচ্ছিন্ন ঘটনা, এর বাইরে বড় কোনো ধরনের সংঘাত সহিংসতা ছাড়াই আজকে প্রচারণা মানে শেষ হতে যাচ্ছে। সকালে 7:30টায় প্রচারণা শেষ হবে। সেদিক থেকে মানুষের যে মানে শঙ্কা ছিল, আশঙ্কা ছিল, সেটা কিছুটা প্রচারণা পর্যায়ে এটা মানে অনেকটা শান্তিপূর্ণভাবে বলা যায় আমাদের এই প্রচার যুদ্ধটা শেষ হলো। এখন আর 2 দিন পর নির্বাচন। তাহলে কি আপনার এই দেশবাসীকে আশা করতে পারে আগামী 2 দিন পর যে নির্বাচন সেটাও সংঘাতমুক্ত সহিংসমুক্ত নির্বাচন হবে বলে কি আশা করা যায়? তো মানুষ সেটাই আশা করেন এবং আশা করি রাজনৈতিক দলগুলো তাদের যে পাল্টাপাল্টি বক্তব্য, যেটা আজকে পর্যন্ত দিয়ে আসছেন, এই পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে যেভাবে একটা মানে অনেকটা শান্তিপূর্ণভাবে যেভাবে প্রচারণাটা শেষ করলেন, আগামী 2 দিন প্রচারণা বন্ধ থাকবে এবং ইলেকশনের দিনও যাতে এরকম শান্তিপূর্ণ পরিবেশ থাকে সেটাই দেশের মানুষ মানে প্রত্যাশা করে। আর যে আপনার শীর্ষ নেতা আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ, টেলিভিশন এবং সারাদিন যে বক্তব্য দিয়েছেন, সেখানেও তারা তাদের যে বিগত 18 দিনের যে মানে তাদের যে দলের যে পরিকল্পনা, দলের যে নির্বাচনী ইস্তেহারে তারা যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, তাদের যে আপনার জামাতের আমির সাহেব যেটা বলছেন নতুন বাংলাদেশ গড়ার মহাসুযোগ, আবার যে বিএনপির চেয়ারম্যান যেটা বলছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অতীতে যেহেতু তারা ক্ষমতায় ছিল, এটা একটা ভালো দিক যে অতীতে ভুল ত্রুটি হলো কিন্তু অনেকেই এটা স্বীকার করেন না, এটা দায় নিতে চান না, এটা শুধু অন্যের উপর দায়টা চাপান যে বিরোধী দলের কারণে আমরা উন্নতি করতে পারিনি, তাদের মানে আপনার ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে আমরা আমাদের এই 5 বছর প্রপারলি আমরা মানে দেশের কাজে করতে পারি খোলামেলা বলে। তো উনি যে ভুল ত্রুটির জন্য যে আপনার এই যে মানে দুঃখ প্রকাশ করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানানো উচিত। এটা একদমই নেগেটিভ পয়েন্টও, নেগেটিভ মানে পলিটিশিয়ানরা তো কখনো সরি ওইভাবে আমরা বলতে দেখেন না। তো এটা সেই দিক থেকে এটা মানে পজিটিভলি দেখা উচিত এবং যে একই সঙ্গে যে অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে উনি যেটা বলছেন সামনে ক্ষমতায় আসলে দেশ পরিচালনা করবেন। তো আশা করি এই আমরা সাংবাদিক হিসেবেও বলবো যে অতীতে ভুল ত্রুটি মানুষ কেউ ভুলের উঠবে না, কোনো সরকারও ভুলের উঠবে না। ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে যাতে দেশের মানুষের যে প্রত্যাশা
দেশের মানুষের যে আকাঙ্ক্ষা আপনার পূরণ সেটা যাতে করা যায়। পূরণ করা যায় সেটা আমরা প্রত্যাশা করব এবং সেই প্রত্যাশাটা মানে আপনার যাতে মানে এমনও হয় যে আমরা নির্বাচনের আগে যে কথার ফুলঝুরি, প্রতিশ্রুতির যে ফুলঝুরি, যে এটা নির্বাচনে ক্ষমতা আসার পরে কিন্তু এগুলো আবার অনেক মানে সময় বাস্তবায়নও আশা করছেন আপনি? উচ্চবিলাসী আকাঙ্ক্ষা মানে এবার অনেকেই নির্বাচন ইস্তারি দিয়েছে দলগুলো, কিন্তু নির্বাচনের পরে এগুলো কতটুকু বাস্তবায়ন করা সম্ভব আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে সেটাও ভাবার বিষয় রয়েছে। আমরা একটু অতিথিতে যদি যুক্ত করে নেই, আমাদের সঙ্গে যুক্ত আছেন নীলোফার চৌধুরী মণি, বিএনপি দলীয় সাবেক এমপি, এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। শেখ ফজলে বারী মাসুদ, আজকে ধারাবাহিকভাবে আমরা যেটি দেখছি যে দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে সেই দলগুলো যারা চেয়েছে তারা ইলেকশন কমিশনের মাধ্যমে তারা জাতির কাছে ভোট চাওয়ার জন্যে, মানে তাদের বাংলাদেশ মানে জাতীয় গণমাধ্যমকে তারা ব্যবহার করতে পারবে বা করেছে। আজকে দেখেছি আমরা বিএনপি চেয়ারম্যান এবং জামায়াতের আমির তারা বক্তব্য রেখেছেন, তারা কথা বলেছেন। সেই জায়গায় আপনার ছোট্ট একটা মন্তব্য নেব, তারপরে আমি একটু মনিয়াপার কাছে যাব। দুজনের মন্তব্যটা নিয়ে আমি 5 মিনিটে এই পর্বটা একটু শেষ করতে চাই। শেখ ফজলে বারী মাসুদ। অনেক ধন্যবাদ আপনাকে এবং অন্যরা যারা দেখছেন শুনছেন। তো আজকে ওনারা দিয়েছেন অবশ্য আমাদের আমিরও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উনিও টেলিভিশনে বিটিভিতে ভাষণ দিয়েছেন গতকালকে না পরশুদিন, এটা গতকালকে এটা পাবলিশড হয়েছে। তো এখানে তো প্রত্যেক দলই তার নিজস্ব ইশতেহার ঘোষণা করবেন, এটাই স্বাভাবিক। এবং আজকে আগের দিন আমাদের আমিরও 30 দফা ঘোষণা করেছেন এবং আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বার জন্য শরিয়ার আলোকে আমরা কিভাবে করতে চাই সেটাও আমাদের আমির বলেছেন। আজকে অন্যরা বলেছেন। তো প্রত্যেকে তার কথা তো বলবেন অবশ্যই, এবং ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য তাদের প্রয়োজনীয় কথা বলবেন। তো সেক্ষেত্রে ধরেন তারেক রহমান যেভাবে অতীতের ব্যাপারে ক্ষমা চেয়েছেন, এটা অবশ্য ভালো। ক্ষমা মানে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অতীতে ভুল ভ্রান্তি হতেই পারে এবং ভুল ভ্রান্তি যে ছিল এটা সকলেই আমরা জানি। তো এই জন্য ক্ষমা চেয়ে নিলেন, এটা ভালো কথা। কিন্তু আগামী দিনে উনি কি এটার উপরে থাকতে পারবেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। আমরা প্রত্যাশা করি আগামী দিনে যেই ক্ষমতায় আসুক প্রত্যেকে যেন তাদের ইশতেহার অনুযায়ী কাজ করেন, এটা আমরা সকলে প্রত্যাশা করি। জি, নীলোফার চৌধুরী মণি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, এইটা সব দলই তাদের নিজস্ব ইশতেহার পাঠ করেছে, ভাষণ দিয়েছেন। বিএনপিও ভাষণ দিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি ওনার যেভাবে জনগণকে বললে জনগণের মধ্যে বিশ্বস্ততা অর্জন করা যায়, জনগণকে বিএনপি যখনই ক্ষমতায় এসেছেন জনগণকে যতটুকু পেরেছেন জনগণের পাশে থেকেছেন, জনগণকে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন, জনগণের চোখে মুখে জনগণের জীবনে। সেটার সঙ্গে সঙ্গে মানুষ তো মানুষ, আমরা সবাই জেনে ভুল করি, না জেনে ভুল করি। সেই ভুল যদি কারো মনের মধ্যে যদি মিনিমাম কোনো কষ্টবোধ থেকে থাকে, দুঃখবোধ থেকে থাকে, সেই দুঃখবোধ থেকে একজন জাতীয় নেতা, জাতীয় বীরের মতো উনি বলেছেন, উনি প্রত্যেকের কাছে এই যে সরিটা বলা, এটা আমি মনে করি একটা মাইল ফলক। এখান থেকে শেখার অনেক কিছু আছে। ইন্ডিভিজুয়ালি যদি আপনি ধরেন, জনাব তারেক রহমান সাহেব এমন কোনো কাজ করে নাই যাতে মানুষের ব্যক্তি কোনো মানুষের চরমভাবে ক্ষতি হয়েছে। কিন্তু উনি যখন বলেছেন তারপরেও সবাইকে উদ্দেশ্য করে, তখন আমি মনে করি এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং এমন একটা জায়গা থেকে আমরা সবাই জানি উনি যে দিক দিয়ে যান সেখানেই লাখো মানুষ, হাজারো মানুষ হয় ওনাকে এক নজর দেখার জন্য। ওনার ভেতরে যে এটার জন্য কোনো অহংবোধ নাই, উনি জনগণের সেবা করতে চান, জনগণের জন্য কাজ করতে চান। এই দেশে যেমন ওনার বাবা করেছেন, ওনার মা করেছেন, ঠিক তেমনই উনি করতে চান। এই জায়গা থেকে আমার ভালো লেগেছে। আমি মনে করি জাতির সমস্ত বিবেক সম্পন্ন মানুষদের ভালো লেগেছে। এবং আমরা যেন সত্যিকার অর্থে আমাদের ইশতেহারের মতো করে, যেমন বিগত দিনে বিএনপি তার ইশতেহারের অনেক কথা রেখেছে,
আগামী দিনেও বিএনপি সেইভাবে রাখবে। আমরা যেন ইশতেহার সেটা আশা যেভাবে করি। আমাদের দেওয়া হয়েছে, আমরা যেন সেই ইশতেহার ধরে মানুষের উন্নয়নের লক্ষ্যে, এই দেশের সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন কাজ করতে পারে। এটা আমি জনাব তারেক রহমান সাহেব যেমন বলেছেন, তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি ওই জাতির সামনে যারা দেখছেন তাদের সামনে এইভাবেই কথা বলছি। আমি আরেকজন অতিথিকে একটু যুক্ত করে নিই, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। মনিরা শারমিন, একটা বিরতির পরে এসে আপনার কাছে একটু যাই, একটু সময় নিয়ে আলাপ করব।